কেন যাও? আমরা বলি মোল্লার ফতোয়াই নয়, কারো কোনো ফতোয়াই নাই। কার ফতোয়াই যায়? আরো জোরে বলেন কার? কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, সাদিকিনের সঙ্গী হয়ে যাও। ও আল্লাহ, ওয়াকুনু মা'আল মুআল্লিমিন কেন বললা না? ওয়াকুনু মা'আল মুফাসসিরিন কেন বললা না? ওয়াকুনু মা'আল মুহাদ্দিসিন কেন বললা না? আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন কেন বললা? ও আল্লাহ, তুমি মুহাদ্দিসের কথা কেন বলো নাই? মুফাসসিরের কথা কেন বলো নাই? আলেমের কথা কেন বলো নাই? আমার আল্লাহ বান্দাদেরকে বুঝাইতে চাচ্ছেন, ওরে আমার বান্দা, আমি যা বুঝি তোমরা, আমি আল্লাহ যা বুঝি তোমরা বান্দা তা বুঝো। জোরে বলেন না বুঝো। আল্লাহ কেন? আল্লাহ বলতেছেন জানো, ওয়াকুনু মা'আস সাদিকিন এই কারণে বলেছি। চাইলে ওয়াকুনু মা'আল মুআল্লিমিন বলতে পারতাম, মুফাসসিরিন বলতে পারতাম, মুহাদ্দিসিন বলতে পারতাম। মুফাসসির বললে দেখা যায় প্যারেডের ময়দানও কতগুলো মুফাসসির এসেছিল, তবে উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। এক ভিডিওতে দেখি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছে। চট্টগ্রামে ঢুকেছেন নবীর মিলাদ দিয়া, ঠিক কিনা? ভিডিও ইন্টারনেটে গেলে পাবেন। উনি এখন জেলখানার মধ্যে মোটা চাউলের ভাত খাচ্ছেন। কি চাউলের? মোটা চাউলের ভাত খাচ্ছেন। আমি দেখে তো অবাক, একদম দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পরে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। কত সুন্দর সুন্দর কিয়াম করতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে চট্টগ্রামে ঢুকেছে মিলাদ এবং কিয়াম দিয়ে, ঠিক কি না? কিন্তু পরবর্তীতে দেখা গেল ইহুদি নাসারার দালাল তো টাকার কাছে ঈমান বিক্রি করে পরে দিয়ে বলে মিলাদ না জায়েজ, কিয়াম না জায়েজ, ফতোয়া দেয় কি দেয় না? আরো বলেন না দেয় কি দেয় না? আল্লাহ বলতেছেন এইরকম ডুপ্লিকেট মুফাসসির আছে। ডুপ্লিকেট হাটাজারিটা নাকি মুহাদ্দিসে আজম, কিন্তু 1 নম্বর না 2 নম্বর? জোরে বলেন না কয় নাম্বার? আল্লাহ এই জন্য ওয়াকুনু মা'আল মুহাদ্দিসিনও বলেন। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কেন বললেন রে মাওলা? আমার মাওলা বলেন, ওরে আমার বান্দা জানো, সাদিকিন যদি দেখতে হয় কারবালার ময়দানের দিকে দেখো। ওই কারবালার ময়দান, সাদিকিন কাকে বলা হয়? সাদিকিনের প্রকার কেমন হয়? কেমন সাদিকিন বলতে হয়? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারে, কারবালার দিকে নজর করো, আমার বন্ধুর হাবিবের আওলাদের দিকে নজর করো। 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একে 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 72 জন 18 জন আওলাদের রাসূল সহ কুরবানি দিয়ে দিল। 6 মাসের বাচ্চা আলী আসগরের সিনা মুবারকে 3 ফলাওয়ালা যখন তীরে লাগলো, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা, যে কোনো মা বলতে পারে না, বাবা বলতে পারে না, যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে শহীদ হয়ে গেল, আমার মাওলা হুসাইনের হাত মুবারক বাইয়া 6 মাসের বাচ্চার রক্তগুলো যখন জমিনের মধ্যে টপ 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 করে পড়ে, রক্ত বের হতে হতে দেখা যায় আম্মা জান থেকে দুধ পান করেছিল, দুধগুলা সহ বের হয়ে যায়। আমার মাওলা হুসাইন কেমন সত্যের উপর অটল, আল্লাহ দরবারে কেঁদে বলেছিলেন, ও আমার আল্লাহ, আজকে হক আর বাতিলের পরীক্ষা হচ্ছে, সত্যবাদী আর মিথ্যাবাদীর পরীক্ষা হচ্ছে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আজকে প্রমাণ হয়ে যাবে, আজকে যদি এই হুসাইনের 6 মাসের বাচ্চা 1000 সন্তান থাকে, আমার নবীর গোলামের খাতিরে আমার একটা সন্তান মদিনাওয়ালার প্রেমে তুমি আল্লাহর মহব্বতে কুরবানি করে দেব। এটার নামই হলো সাদেক, সত্যবাদী। যারা টাকার কাছে ঈমান বিক্রি করে, জোরে বলেন না করে, যারা দুনিয়ার কাছে নিজের ঈমানকে বিক্রি করে। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওইসব সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওই আল্লাহওয়ালার সঙ্গী হলে লাভ নাকি ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? এই জন্য শায়ের বলছেন, ওরে বসে রইলি রে মন খারাসে
তুই বসি রইলি রে মন খারাসে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সব নিমিষে ঠিক না ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সব নিমিষে ওরে তেল থাকিতে বাতির নিবে ওরে তেল থাকিতে ওরে তেল থাকিতে বাতির নিবে খাল তুফানর বাতাসে ও ভাই বাতেল ফিরকার বাতাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ঠিক না ওরে দুনিয়া তাইলো রে আল্লাহ তুমি রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ওরে দুনিয়া তাইলো রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব ও তোরে আজরাইলে রে ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব লুকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে কই রে ঘিন মুর্শিদ কদম ধরি রে ঘিন আসগর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় ওরে মুর্শিদ কদম ধরি রে ঘিন আসগর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ওরে নায়রতন নাস্তায় আইলে ওরে দুনিয়াতুন আমলে নিলে ওরে দুনিয়াতুন রে ওরে দুনিয়াতুন আমলে নিলে মহলায়ে ভালোবাসে আমার স্বামী ভালোবাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সনাতনিয়া আল্লাহর বান্দা ইমানে আমলে বলো আপনি যে রূপবাদের জমিনে 10 তলা বাড়ি বানাইছেন কবরের মধ্যেই বাড়ি কোনো কাজে আসবে ও হুজুর আমার অনেক সম্পদ আছে কোন সম্পদ তুমি জোগাড় করেছো আমার কাছে সম্পদ আছে 1000 কোটি টাকার মালিক যাইয়া দেখো ওই টাকলু মন্ত্রী
টাকলু মন্ত্রীর অবস্থা দেখো, বারান্দায় বারান্দায় ফ্লোরে ফ্লোরে ঘুমায়, ঠিক কিনা? ওরা এত দেশে গেল, জায়গা হলো না, একটা ফোন কল ফাঁস হয়ে গেল। ক্ষমতা ছিল কত উপরে কত নিচে নাইমা গেল। আল্লাহ যদি কবরের মধ্যে তোর জীবনের ফোন কল গুলাকে একে 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 ফাঁস করে, তোর ইজ্জত কোথায় যাবে? ও আল্লাহর বান্দা, তুই কার প্রেমিক হইলি রে? আল্লাহওয়ালার প্রেমিক কেন হইলি না? নবীর প্রেমিক কেন হইলি না? ওলি আল্লাহর গোলাম কেন হইলি না? ঠিক কিনা? আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা মাজারে কেন যান, ওলি আল্লাহর দরবারে কেন যান? আমরা বলি বাবা, একটাই মাত্র কারণ, ওয়াকুনু মা'আস সাদিকিন, কারণ হুকুম করেছেন কে? আর জোরে বলেন কে? বাবা, যেই রকম বুয়েটে ভর্তি হইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মেডিকেলের মধ্যে ভর্তি হইলে ডাক্তার হওয়া যায়, যেই রকম মাদ্রাসায় ভর্তি হলে আলেম হওয়া যায়, যেই রকম টেকনিক্যাল কলেজে ভর্তি হলে কারিগরি শিক্ষা পাওয়া, সেই রকম আল্লাহর ওলির দরবারে গেলে লামুকানের খোদার কানেকশন পাওয়া। জোরে বলেন না, যায় কি যায় না? একজন ড্রাইভার প্রথম যখন গাড়ির মধ্যে যায়, যদি সে ড্রাইভিং না শিখে যদি কোনো গাড়ি চালায়, ওই গাড়িকে আস্ত থাকবে? জোরে বলেন, থাকবে? গাড়িতে যখন বসবে, স্টার্ট দিবে, পিক আপ দিবে, ব্রেক কোনটা চিনে না। যখন একজন যোগ্য ড্রাইভারের সাথে গেল, ড্রাইভার তারে 15 দিন সাথে বসাইলো, বাবা এটার নাম হচ্ছে ক্লাস, এটার নাম হলো ব্রেক, এটার নাম হলো এসকেলেটর, এটা হলো সুইচ, গ্যাসের সুইচ, এটা হলো তেলের সুইচ, এটা হলো অমুক। এই লাইটটা জ্বললে ইঞ্জিনের মধ্যে তেল নাই, এই লাইটটা জ্বললে এই মিটারটা বেড়ে গেলে মনে করবা ইঞ্জিন গরম হয়ে গেছে। শিখা লাগে না? লাগার পরে যখন আপনি যখন 20-25 দিন একজন উস্তাদের সাথে থাকবেন, পরের দিন যখন গাড়ি নিবেন, আপনি যখন চালাবেন, হয়তোবা একটু ভয় লাগবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? কারণ উস্তাদ আছে, উস্তাদ শিখাই দিছে। সামনে যখন বিপদ আসবে ব্রেক করবা, গরু ছাগল পড়লো ব্রেক করবা, মানুষ পড়লো ব্রেক করবা, ঠিক কিনা? এই যদি ব্রেক না চিনে সোজা যাইয়া মারবে, নিজেও মরবে, আরেকজনকেও, ঠিক কিনা? যেই রকম ড্রাইভিং শেখার জন্য একজন উস্তাদ লাগে, সেই রকম মদিনাওয়ালাকে পাওয়ার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন লাগে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? ওরে আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? কারণ আমার আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্ত যখন নামাজ পড়ি, আমার হুজুর যখন নামাজ পড়াই, তখন তিনি সর্বপ্রথম ফাতিহা শরীফ পাঠ করে, কি করে না? সানা পড়ার পরে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। আমরা আল্লাহর কাছে কি বলি? ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দান করো। কি পথ? সরল সঠিক পথ, মানে যে পথের মধ্যে কোনো গর্ত, যে পথের মধ্যে কোনো স্পিড ব্রেকার, যে পথের মধ্যে কোনো ধরনের ব্যারিকেড। কিন্তু জানো জানো কেন ওলি আল্লাহ লাগে? তুমি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চললেই হয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে যখন ওয়া কানা মিনাল কাফিরিন হিসেবে ঘোষণা দিল, তখন ইবলিসকে দেখে বলেন, ও আল্লাহ, আমি যে 9000 কোটি বছর তুই মাওলারে ডাকলাম, তুই মাওলার সিজদা করলাম, তার বিনিময়ে কি কিছুই পাবো না? আল্লাহ বললেন, ইবলিস তুই কি চাস বল? আল্লাহ লানতের বোরকাতল পড়তেছে। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, একটা প্রথম নাম্বার হলো আমাকে কিয়ামতের আগের দিন পর্যন্ত, অর্থাৎ দুনিয়া যতদিন ততদিন বেঁচে থাকার সুযোগ দান করো। আল্লাহ বললেন দিলাম। দ্বিতীয় নম্বর শর্ত হলো, ও আল্লাহ, আমি যেন মানুষের শিরা থেকে উপশিরায় মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানুষের অন্তরের গভীরে যাওয়ার ক্ষমতা দান
করো। আমার আল্লাহ বললেন কয়টা দিছে? জোরে বলে না কয়টা? তখন শয়তান একটা হাসি দিছে, কাহা কাহা। কি হাসি? মানে এমন হাসি আলা জিহ্বা দেখা যায় এরকম। এই জন্য হাসি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? তাবাসসুম, দেহেক, কাহা কাহা। তাবাসসুম হচ্ছে সুন্নাত, দেহেকটা জায়েজ আছে, কিন্তু কাহা কাহা জায়েজ। আলা জিহ্বা দেখাইয়া যদি কেউ হাসে সঙ্গে সঙ্গে ওযু ভেঙে যাবে। বলেন না, ওযু ভেঙে যাবে। जनाब मौलाना शेख सैयद मोहम्मद हसन अल अज़हरी साहब, जनाब मौलाना शेख सैयद मोहम्मद हसन अल अज़हरी साहब आशा पत्र सुगम করার জন্য কেন শোনান না? হ্যাঁ বাবা, কথা শুনবে। আমাদের আজকে প্রধান বক্তা মেহমানে উপস্থিত রয়েছেন আমাদের ইকবাল। তোমার শেষ পরে আমাদের প্রধান বক্তা বক্তব্য শুরু করবেন। আপনাদেরকে ধৈর্য ধরে হাতে রয়েছেন আমাদের সমাজে রক্ষা করার জন্য, প্রধান মেহমানের জন্য, মেহমানে আলার জন্য যেন কোনো মনে জানা আসে আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ করছে আর অপক্ষণ সহযোগিতা করার জন্য একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওরে নিন্দুকের নিন্দা করো, ওরে নিন্দা করা স্বভাবতা। আমার প্রাণে খোঁজে মাইজ বান্দা, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। ওরে আমার প্রাণে খোঁজে মাইজ বান্দা, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। ওরে নিন্দুকেরা নিন্দা করুক, ওরে নিন্দা করে স্বভাবতা। আমার প্রাণে খোঁজে মাইজ বান্দা, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার। সালাতুন ইয়া ইবলিস কয়টা জিনিস চাইলেন? সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দেখি আঙ্গুলটা তুলে বলেন তো কয়টা? মাশাআল্লাহ, সুন্দর লাগতো। কয়টা? একটা হলো কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত বেঁচে থাকার আল্লাহর কাছে সে ক্ষমতা চাইলো, আল্লাহ বললেন দিলাম দিলাম দিলাম। দ্বিতীয় প্রকার ক্ষমতা হলো মানুষের অন্তরে গভীর থেকে গভীরে যাওয়ার ক্ষমতা, ঠিক কিনা? দিছে কি দেয় নাই? দিছে কে? শয়তান কি হাসি দিছে? অট্ট হাসি বলে না কি হাসি? এই জন্য অট্ট হাসি দেওয়া জায়েজ। জোরে বলে না জায়েজ। অট্ট হাসি দিল, আল্লাহকে বললেন ও আমার আল্লাহ, তোমার বান্দা যখন সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলবে, আমি সেই সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে পড়ব। তোমার বান্দাদেরকে আমি ওই রাস্তার শেষ সীমানা, যার গন্তব্য হচ্ছে লা ইলাহা, আরো জোরে বলেন না লা ইলাহা, ওই গন্তব্যে যেতে দেব। শয়তান বললেন সবাইকে তুই বাধা দিলেও আমার মুমিনের কাছেও তুই যাইতে পারবি? জোরে বলেন না পারবি? ধরেন আমি আসছি কোত্থেকে? বোয়ালখালী থেকে না? বোয়ালখালী থেকে। যদিও আসছি নতুন ব্রিজ দিয়ে, যেহেতু ওইদিকে একটা মাহফিল ছিল ওটা সেরে এখানে আসলাম। আসলাম কোন ব্রিজ দিয়ে? নতুন ব্রিজ দিয়ে। যখন নতুন ব্রিজ ছিল না তখন মানুষ কিভাবে পার হইতো? জোরে বলেন না কি দিয়ে? নৌকা দিয়ে। কি দিয়ে? সাম্পান, চিনো না সাম্পান? আমাদের চট্টগ্রামে কি বলে? সাম্পান বলে, ঠিক কিনা? আপনাদের অনেক বাইরে যারা, তাদের দেশে বলে ডিঙ্গি। ডিঙ্গি বলে কিনা? আবার সবাই চিনে কি? নৌকা। নৌকা তো একটা প্রতীকও বটে, ঠিক কিনা? এই নৌকা দিয়ে মানুষ কি হইতো? এখন আপনি ধরেন সিরাতুল মুস্তাকিমে চলছেন, নদীর ওই পারের নাম হচ্ছে দুনিয়া, এই পারের নাম আখিরাত। এটা আমি বলতেছি উদাহরণ। কি হারণ?
উদাহরণ বলে নাকি নদীর ওই পারের নাম কি দুনিয়া, এই পারের নাম আখিরাত। আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়া থেকে আখিরাতটা কম দামি না বেশি দামি? জোরে বলেন না, কম না বেশি? আমি যখন সিরাতুল মুস্তাকিমে চললাম, হাঁটা বন্ধ করলাম, কারণ আমি জানি ওই পারে আমার একজন পরম মাওলা আছে, পরম বন্ধু আছে, আমি যাকে জীবনে দেখি নাই, কিন্তু তিনি আমাকে প্রতি মুহূর্তে রিজিক দেয়, আমাকে প্রতি মুহূর্তে দয়া করে, আমাকে প্রতি মুহূর্তে যখন হাত তুলে দিয়ে আমার প্রতি ইহসান করে, করে কি করে না? আমি ওই দিকে রওনা হলাম, কারণ কোরআনে পাকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন সিরাতুল মুস্তাকিমে চললাম, কর্ণফুলী নদীর মতো একটা নদী পড়লো, যেখানে জোয়ারের টানটা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আবার ধরেন ওই নদীর মধ্যে বড় বড় হাঙ্গর, বড় বড় কুমির, বড় বড় সর্প, বড় বড় আজদাহা সেখানে বসে আছে। তুমি যখন নদীতে নামবা, নামার পরে তুমি যখন সাঁতরাবা, ওই কুমির তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা? নদীর মধ্যে কুমির থাকে, জিওগ্রাফি চ্যানেলে দেখেন না, হরিণ যখন পার হয় কুমির কি করে? ধরে যখন ঘুরে টুকরা টুকরা করে ফেলে, ঠিক কিনা? এখন কোন বেকুব যদি আইসা বলে, কোন বেকুব যদি আইসা বলে যে তুমি নদীটা সাঁতরাইয়া কি হয়ে যাও, জোরে বলে না কি সাঁতরাইয়া কি হও? আচ্ছা বলেন তো, এটা কি সাঁতরাইয়া পার হওয়া সম্ভব? আপনি সাঁতার জানেন, আপনি বলবেন মাওলানা তুমি কি আমারে পাগল পাইছো? আমি পুকুরে সাঁতার জানি, কিন্তু নদীর সাথে মোকাবেলা করার মতো সাঁতার আমার জানা। আমার গন্তব্য হচ্ছে ওই পারে যাওয়া, এই পার থেকে ওই পারটা কম দামি না বেশি দামি? জোরে বলে না, কম দামি না বেশি দামি? এখন মাঝখানে পড়েছে নদী, ওই নদীটা পার হতে হবে। হাটাজারির এক মৌলবী আইসা বললেন কোন নদীর মধ্যে নৌকার দরকার নাই। আমার ওই জাকির পার্টি বললেন, জক্কর মক্কর পার্টি বললেন, যারা ফতোয়া দিয়েছেন বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাंगना হারাম है। নাউজুবিল্লাহ বলেন। ওরা এসব ফতোয়া দিল, এই কোন নৌকা নিবি না, ওসিলা লাগবে। জোরে বলেন না, ওসিলা লাগবে। ফতোয়া দিলেন, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাবারা আপনারা এভাবে চিল্লাইলে ওয়াজ কিভাবে করবে? এভাবে আওয়াজ করলে ওয়াজ কিভাবে করবে? এখন ওই পারে যাবেন, কিন্তু আপনাকে একজন এসে কানে কানে বলছেন এই ওসিলা বলতে কিছুই, ওসিলা মুখে বলাও হারাম। নাউজুবিল্লাহ বলেন। এরকম ফতোয়া দেয় কি দেয় না? আমি তার কানে নিচে একটা জোরে সটকানা মারলাম। এন জোরে সটকানা মাই যদি হান কি লালগি হনাবা কি, তার বললাম আমি সাঁতার জানি, তারপরে এই নদীর মধ্যে নামবো না, কারণ এই নদীর মধ্যে বড় বড় সাপ, বড় বড় কুমির, বড় বড় হাঙর মাছ বসে আছে। আমি সাঁতার জানলেও ওই পারে যাওয়ার কোনো গ্যারান্টি না, গ্যারান্টি আমি চিন্তা করছি ওই পারে কেমনে যাব, কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এখন কেমনে ওই পারে যাব? এখন হঠাৎ করে দেখলাম একটা নৌকা আসলো, যেই নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একটা নৌকা আসলো, যেই নৌকার নাম হলো শ্রীকুটি নৌকা। একটা নৌকা আসলো, যেই নৌকার নাম হলো শের বাংলা নৌকা। আরেকটা নৌকা আসলো, যেই নৌকার নাম হলো কাদিয়া নৌকা, চিস্তিয়া নৌকা, নকশবন্দিয়া নৌকা, মুজাদ্দিদিয়া নৌকা। সুবহানাল্লাহ বলেন না। আমি মাইজবান্ডারি নৌকাটাকে পছন্দ করলাম। আমি বললাম বাবাজি আমার ওই পারে যেতে হবে, আমাকে এখন ওই পারে যাব, কিন্তু মাঝখানে তো দেখতেছি হাঙ্গর কুমির সব বসে আছে। কেন বললাম হাঙ্গর কুমির কথা? কারণ শয়তান বলেছে সে সিরাতুল মুস্তাকিমের কোথায় থাকবে? মাঝখানে দাঁড়ায়া থাকবে সে। তুমি যখন নদীতে ঝাঁপ দিবা, সে তোমাকে স্রোতের টান দিয়ে কিভাবে দুনিয়ার লোভে, কিভাবে নারীর লোভে, কিভাবে টাকার লোভে, কিভাবে বিল্ডিং এর লোভে, কিভাবে ক্ষমতার লোভে, ঠিক কিনা?
এগুলা দিয়ে সে তোমাকে দুনিয়ার প্রেমিক বানাইয়া নিবে। এখন কি করলো জানেন? ওই নৌকার মালিককে বললাম, ও গৌসুল আজম মেজবান্ডারি রে, আমি তোমার নৌকায় উঠতে চাই, কিন্তু আমার পকেটে কোনো পয়সা। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, কোনো পয়সা লাগবে না। আমার নৌকায় উঠার জন্য পয়সা লাগে? আবার আমার নবী বলেছেন, মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, যে ওই বেলায়েতের নৌকায় উঠে গেল তার জন্য নাজাতের গ্যারান্টি দিচ্ছেন তাজেদারে মদিনা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উঠতে না পারলে ডুবে যাওয়ার গ্যারান্টি আছে যদি ওসিলা না ধরে, ঠিক কিনা? এখন নৌকায় উঠবো বলি, বাবাজি আমার কাছে কোনো পয়সা, আমি এখন কিভাবে উঠবো সেই নৌকায়? সঙ্গে সঙ্গে নৌকার মাঝি বললেন, আমার সাথে কালাম পড়তে হবে। কি পড়তে হবে? কালাম মানে বাংলা ভাষায় হয়তো গান, আর কি সুফি গান, তাসাউফপন্থীদের কালাম। সুবহানাল্লাহ বলেন না। আমি বললাম, বাবাজি গান গাইতে তো কালাম পড়তে তো কোনো টাকা পয়সা লাগে না, আমি পারবো। আমি নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে উঠার পরে আমার হযরত কেবলায়ে দু আলম একটা কালাম ধরলেন, আর সেই কালাম হলো, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কালামটা কি খারাপ? কোন সমস্যা আছে? হযরত কেবলার নৌকায় যখন উঠলাম, মুরিদ হইলাম আল্লাহর ওলির নৌকায়, আমাকে একটা গান শিখাইলো, কালাম শিখাইলো, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নৌকায় উঠে গেলাম বায়াতের মাধ্যমে, শুধু এইটাই জপতেছি। এদিকে কুমির আসে, আক্রমণ করতে চায়, কিন্তু নৌকাও মজবুত, নৌকার মাঝিও মজবুত। বলেন নৌকাও মজবুত, নৌকার মাঝিও। এমন ভাবে নৌকার মধ্যে উঠলাম, আমার আর দুনিয়ার কোনো খবর, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার স্রোত আর আমাকে টানে। ও মনরে কাম ক্রোধ লোভ আজি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ও তুমি দুনিয়ার মায়ার জলে ওরে ডুবি দিও কৌশলে, ও তুমি দুনিয়ার প্রেমের জলে ডুবি দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ, ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো মানুষ বলি, আসলে কি সত্যিকার অর্থে মানুষ হইতে পারছি? উপরে মানুষ, ভিতরে অমানুষ বলে না, ভিতরে। কারণ কি? তুমি যদি মানুষ হইতা কখনো মুখের মধ্যে মদের গ্লাস উঠত? তুমি যদি মানুষ হইতা কখনো তুমি
গাজার মধ্যে ফুক দিতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো হারাম খাইতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো গীবত করতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো মেহেরবান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিতে পারতা না, তুমি যদি মানুষ হইতা কখনো তুমি জুমার আসরের মধ্যে বসতে পারতা না, তুমি যদি মানুষ হইতা যখন মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত তুমি ঘরের মধ্যে বসে থাকতে পারতা না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন আমি মানুষ হইতে গেলাম তখন বলতেছে মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, ওরে অমানুষের সঙ্গ ছাড়ো, ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ বলেন না? যখন আল্লাহর ওলির নৌকার মধ্যে উঠে যাবেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় জোরে বলে না থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও কোনো ভয়। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম অর্থাৎ মুর্শিদের নাম ধরে ডাকবেন। যাদের মুর্শিদ নাই মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, কিয়ামতের ময়দানে মুর্শিদ ছাড়ারা হবে শয়তানের দল। ঠিক কি না? আর আমরা হব ওলি আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মাঝি যে আমাকে নৌকায় তুললো ওই পারে পার করাইলো, ওই পারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। এখন ওই মাঝিটা আমাকে নৌকায়ও তুললো, আমাকে একটা শিখাইলো দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝিটা কি খারাপ? এটা কি ভণ্ড? এটা কি বাটপার? এটা কি সিটিং? এটা কি ফটকা? সে আপনাকে নৌকার মধ্যে তুললো, ওই পারে নিয়ে গেল, আপনাকে পৌঁছায়া দিল, কিন্তু জক্কর মক্কর পার্টি ফতোয়া দিচ্ছে বুকের মধ্যে নিয়ত বেঁধে বেঁধে, বাবা লোগো কো ছোড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কি না? এটা কি আসলি না নকলি? জোরে বলেন আসল না নকল? এক নাম্বার না দুই নাম্বার? এই ধরনের দুই নাম্বারের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মাঝখানে শয়তান বসা। আমার বলি আল্লাহ তোমাকে নৌকায় তুলে ওই পারে পৌঁছায়া দিল, জবানে জিকির দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আপনাকে ওই পারে পৌঁছায়া দিল। অর্থাৎ কি মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সওয়ালের জবাবগুলো শিখায়া দিলেন। তাহলে বোঝা যায় এইসব আল্লাহর ওলির নৌকায় উঠলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? কারণ এই মাঝি যদি না থাকতো আমি অপর পারে যেতে পারতাম, এই মাঝি যদি না থাকতো শয়তানের মুখের মধ্যে পড়তাম, আমি আমার মাওলা পর্যন্ত পৌঁছতে পারতাম। তো এই মাওলা পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমান সময় বড় কঠিন, বাবারা সতর্ক থাকবেন। আজকে বাতিলরা আমাদের ভিতরে ঢুকে ঢুকে আমাদের ভিতরে ভিতরে সুন্নিয়তের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে। ঠিক কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি না থাকি